আসসালামু আলাইকুম। ভাইরাল ফিতা ফ্রকের কাটিং অনেকবার দেখিয়েছি, তারপরে অনেক আপু রিকোয়েস্ট করে আপু এত বছরের জন্য দেখাও, অত বছরের জন্য দেখাও। তো এক আপু রিকোয়েস্ট আজকে 3 বছরের জন্য কাটিং করে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওতে একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এখানে আমি ফার্স্টে হাফ বডি কাটিং করে নিব। তো তার জন্য এখানে আমি কাপড়টাকে কীভাবে ভাঁজ করছি তোমরা খেয়াল করে দেখো। ফার্স্টে 1 ভাঁজ 2 পার্ট, তারপর আমি 2 ভাঁজ 4 পার্ট করে নিব। আর এটা নিচে ইনারের কাপড়টা আমি সেমভাবে ভাঁজ করে নিয়েছি। 2টা কাপড় একসঙ্গে বিছিয়ে নিয়েছি, খোলা অংশ অপর সাইডে, বন্ধ অংশ নিজের দিকে। আর এখানে মোট লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি পরিমাণ, 9 ইঞ্চি পরিমাণ টিকবে। আর এখানে আমি পুট গলার জন্য মাপ নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। আর এখানে পুটের জন্য মাপ নিব 1 ইঞ্চি পরিমাণ ফিতা জয়েন্টের জন্য। আর আরমোলের মাপ নিয়ে নিচ্ছি আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ, তোমরা একটু কমও বেশি করতে পারো। আর এখানে বডি দিব হলো আমি 24 ইঞ্চি 6 ইঞ্চি নিয়েছি। আর কোমরে দিচ্ছি 5.5 ইঞ্চি, মানে 11 দুগুণ 22 ইঞ্চি কোমর। তো এখানে আমি দেখো দুইটাই দাগ মিলিয়ে দিয়েছি। আর এখন আমি হালকা হাতে রাউন্ড শেপ করে দিব আরমোলের জন্য। আর কোমর থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিব। ডাউনটা কিন্তু অবশ্যই দিতে হয়, নাহলে কিন্তু কাটিংটা সুন্দর হয় না। আর এখান থেকে আমি একসঙ্গে সামনে পেছন গলা একই করব, বাঁকা করে ধরে 3 ইঞ্চি আমি একটা মার্ক করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন গোল রাউন্ড শেপ করে নিব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, তোমরা যারা rakibutics.com এই পেজটি থেকে আমার ভিডিও দেখছো, এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করো নি, ঝটপট পেজটি ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি। আর এখন আমি নিচের কুচির পার্ট ও বেল্ট, এগুলো তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো বেল্ট আমার আগেই কাটিং করা ছিল, তো বেল্ট আমি ভুলে আগে কাটিং করে ফেলছিলাম আর কি। আর এটা আমাদের কুচির পার্ট। তো কুচির জন্য আমি 16 ইঞ্চি পরিমাণ 2টা কাপড় নিয়েছি, 2 হাত বহরের কাপড়। এই যে দেখতে পাচ্ছ 16 ইঞ্চি করে আমি 2টা কাপড় এখানে নিয়েছি। 2টা কাপড় একসঙ্গে 1 ভাঁজ 2 পার্ট করে যখন 2টা কাপড় রেখেছি তখন 2 ভাঁজ 4 পার্ট হয়েছে। বন্ধ অংশ নিজের দিকে রেখে খোলা অংশ অপর সাইডে। খোলা অংশ থেকে কিন্তু আমি এখানে মার্ক করে নিচ্ছি 2.5 ইঞ্চিতে। তারপর মাঝ বরাবর থেকে শুরু করে আমি 2.5 ইঞ্চি পর্যন্ত এভাবে হালকা বাঁকা করে রাউন্ড করে দিচ্ছি। যেহেতু আমি ড্রেসগুলো পিকো করি, তো এইভাবে কাট করলে অনেক বেশি সুন্দর হয় দেখতে। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর এখানে আমি এক্সট্রা কাপড় নিয়েছি। আর এই কাপড় থেকে আমি দড়ি তৈরি করার জন্য বাঁকা করে এভাবে করে ভাঁজ দিয়ে তারপর কাপড় কাট করে নিব। আর এই কাপড়গুলো বাঁকা করে কাটলে দড়িগুলো অনেক বেশি সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ এখানে আমি কাটিং করে নিচ্ছি। আর তোমরা যারা রাখি অনলাইন টেইলারিং কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তো আমার সঙ্গে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা এই কিউট ড্রেসগুলো নিজেরাই তৈরি করতে। তো দেখো এখানে আমি মেশিনে চলে আসছি। আর দড়িগুলো আমি রেডি করে ফেলেছি। দড়ির ভিডিও আমি আগেও কিন্তু পেজে দিয়েছি, তাই চাইলে দেখে আসতে পারো। আর এখন আমি এভাবে লুপগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ টার্সেলগুলো কিন্তু কীভাবে আমার রেডি করা হয়ে গিয়েছে। আর এখন আমি সামনের পার্টটা নিব। আর আমার ভিডিওটা কেন যেন কাঁপছিল, আমি পরে খেয়াল করলাম যে ভিডিওটা কাঁপতেছে, হয়তো বা গুগল স্টোরেজ ফুল ছিল, এই কারণে হতে পারে। তো এটা একটু সবাই অ্যাভয়েড করে ভিডিওটা কন্টিনিউ করবা। তো দেখো আমি 2টা পুটের মাঝ বরাবর আমি ফিতা 2টাকে অ্যাটাচ করে নিয়েছি। আর ফার্স্টে অ্যাটাচ করতে হবে বডির পার্টে। তো বডির পার্টে অ্যাটাচ করার পর তার উপরে আমি ইনারের পার্ট দিয়েছি। ইনারের পার্ট দিয়ে কিন্তু আমি এভাবে 2 সুতা রেখে ঘুরিয়ে সেলাই করে ফেলতেছি। আর তোমরাও কিন্তু এভাবে সেলাই করবা, 2 সুতার বেশি যেন এখানে না হয়। তো ভিডিওটা কাঁপছে দেখে আমার নিজের কাছে কেমন লাগছিল, তারপরে ভাবলাম তোমাদেরকে বলেছি যে আজকে সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করব। তো এই কারণে এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম। আশা করি তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবে যেটা কাঁপি এটা তোমরা অ্যাভয়েড করো। হ্যাঁ, তো দেখো এখন আমি বাঁকা করে কাট করে দিচ্ছি। কাট করে দিয়ে কিন্তু উল্টিয়ে নিয়েছি। আর উল্টিয়ে নিয়ে আমি এখানে চাপ সেলাই দিচ্ছি একদম কিনার বরাবর। চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন সেলাই যেন আঁকা না হয়। তো দেখো এখন কিন্তু আমি এখানে পুরোটা বডিতে ঘুরে চাপ সেলাই দিচ্ছি। আর চাপ সেলাই দেওয়ার পর কিন্তু এখন আমি কুচির কাপড়টা নিয়ে চলে আসছি কুচি দিতে। মেশিনের সেলাই সব থেকে বড় করে দিয়েছি। বড় করে দিলে এখানে আমি এখন সেলাই করে নিয়ে তারপর 100টা ধরে টান দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী কুচি করে নিয়েছি। আর এখন আমি কোমরের সঙ্গে মেপে দেখে নিব যে আমার কুচিটা কোমর বরাবর হচ্ছে কিনা। তো তোমরা এভাবে মেপে দেখে নিবা, কম হইলে একটু বেশি করে নিবা। এভাবে হাত দিয়ে ছড়াই তোমার প্রয়োজন মতো করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কুচিটা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বডি পার্টের সঙ্গে কুচিটা অ্যাটাচ করে নিচ্ছি। আর তোমাদেরকে আবারও বলবো, তোমরা যারা rakibutics.com ফেসবুক পেজটিতে আমার ভিডিওগুলো দেখো, এখন আমার পেজটি ফলো করো নি, ভালোবেসে পেজটি ফলো করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো দেখতে পাচ্ছ কুচি দেওয়া হয়ে গেছে। এখন একটা পার্টের পর আর একটা পার্ট বসিয়ে তারপর শুধু বডিতে চাপ সেলাই দিলেই কিন্তু আমাদের ফুল জামাটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু প্রথম পার্টের উপর দ্বিতীয় পার্ট দিয়ে দিয়েছি। আর কোমরের সেলাইয়ের 1 ইঞ্চি উপরে কিন্তু ফিতা অ্যাটাচ করে দিয়েছি। আর এখন কিন্তু আমাদের ড্রেসটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।